হাই গাইজ, ওয়েলকাম টু ইংলিশ ফর ডাব্লিউবিসিএস ক্লাসেস। তো আজকে আমরা একটা ভিডিও করছি, তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি, ঠিক আছে? যে ডাব্লিউবিসিএস প্রিলিমস 2024, তো এটাই জানা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে জুন মাসের, ঠিক আছে, লাস্ট উইকের মধ্যে কিন্তু এক্সামটা হয়ে যাবে, যা বোঝা যাচ্ছে। হয় 14, না হলে 21, নাহলে 28, এই তিনটে ডেটের মধ্যে যে কোনো একটা ডেট ডাব্লিউবিসিএস প্রিলিমস 2024 হবে। তা তোমার হাতে এখনো মোটামুটি 45 ডেজ এক্সপেক্ট করা যায়, যারা আজকেই ভিডিওটা দেখবে তাদের জন্য। তো দেখো, ডাব্লিউবিসিএস প্রিলিমস এখন ট্রেন্ড অনেক চেঞ্জ হয়ে গেছে, প্রচুর চেঞ্জ হয়ে গেছে ট্রেন্ড, ঠিক আছে? অর্থাৎ আগে যেরকম পিওয়াই কিউজ করে গেলে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার করে গেলেই আমরা কমন পেয়ে যেতাম, এখন কিন্তু কমন ডাইরেক্ট কোশ্চেন কমন পাবো না, আমরা থিম কমন পাবো। তা সেই সব ওপরেই আজকে এই ভিডিওটা আমি করছি। মাথায় রাখবে যে ডাব্লিউবিসিএস প্রিলিমস যদি ক্লিয়ার করতে হয়, তোমাকে ধরে রাখতে হবে যে কাট অফ 125+ যাবে, ঠিক আছে? এটাকে তোমাকে ধরে রাখতে হবে। এবার কাট অফ যাই যাক না কেন, তোমাকে প্রিপারেশন নিতে হবে যে আমাকে 125+ পেতে হবে, এটা ভেবে তোমাকে প্রিপারেশন নিতে হবে। তা তুমি যদি ক্লিয়ার করতে চাও, তাহলে এই লাস্ট 45 দিন যে বস্তা পচা এমসিকিউ প্র্যাকটিস সেটসগুলো দেখছো, ইউটিউবে পরপর ভিডিও আপলোড হচ্ছে, দেখছো তো, অনেক চ্যানেল করছে, ঠিক আছে? তা সেই বস্তা পচা যা তা এমসিকিউ করে গেলে, যেমন তেমন এমসিকিউ করে গেলেই পরীক্ষায় কমন পাওয়া যায় না। পরীক্ষায় একটা স্পেসিফিক ধারণা নিয়ে কোশ্চেন বানানো হয়। তা সেগুলোই ভিডিওটা আমি ডিসকাস করবো, ভিডিওটা কিন্তু ইম্পর্টেন্ট হবে। তো দেখো, বস্তা পচা এমসিকিউ ছাড়ো, পরিবর্তে এগুলো করো। তা কি কি করবে? পিওয়াইকিউজ অ্যানালিসিস কিভাবে করবে সেটা আমি এই ভিডিওতে শেখাবো। পিক দ্য থিম, পিওয়াইকিউজ অ্যানালিসিস করে তুমি কিভাবে থিমটা বুঝবে যে কোন থিম থেকে কোশ্চেনটা আসছে বা আসতে পারে, ঠিক আছে? এবং নতুন স্ট্যান্ডার্ড এমসিকিউ কিভাবে তুমি পাবে বা কিভাবে তুমি ভাববে, ঠিক আছে? নতুন এমসিকিউস তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাই এই তিনটের ওপরেই আমরা ডিসকাস করব। সবার প্রথমে আমরা দেখব যে পিওয়াই অ্যানালিসিস কিভাবে করতে হয়, নিউ স্ট্যান্ডার্ড এমসিকিউস কিভাবে ভাবতে হয়, এবং যাদের এত সময় হাতে নেই তাদের করণীয় কি। কারণ দেখো, টাইম দিতে হবে। এই 45 দিন মানে 45টা সকাল, 45টা রাত, মানে 90টা দিন বলা যেতে পারে তুমি হাতে পাচ্ছ। তাহলে সেই 90টা টাইম ফ্রেমে কিভাবে তোমাকে কতটা টাইম দিতে হবে তুমি বুঝতে পারছো? প্রত্যেকটা এমসিকিউকে, পিওয়াই কিউজকে তোমাকে অ্যানালিসিস করতে হবে, এবং সেগুলোকে অ্যানালিসিস করে বুঝতে হবে যে তার উপর স্ট্যান্ডার্ড এমসিকিউজ কিভাবে আসছে, তার জন্য তোমাকে টাইম অ্যালট করতে হবে। তা তোমার হাতে যদি টাইম না থাকে তাহলে তুমি কি করবে, তারও রাস্তা আছে, সেগুলো আমরা বলে দেবো এই ভিডিওর শেষে। তো ভিডিওটা দেখতে থাকো। তো চলো আমরা সবাই প্রথমে পিওয়াইকিউজ অ্যানালিসিস দেখি, একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদের বোঝাবো, ঠিক আছে? তো দেখো, 2016-এ একটা কোশ্চেন এসেছিল, হু কমিটেড দ্য মার্ডার অফ স্যার কার্জন উইলি ইন 1909, ঠিক আছে? অর্থাৎ খুবই মানে সহজ কোশ্চেন, যে 1909 সালে কার্জন উইলিকে কে হত্যা করেছিল। 2016এই কোশ্চেনটা এসছে, ঠিক আছে? দেখো, ডাব্লিউবিসিএস 2023-তে ঠিক সেম কোশ্চেনই রিপিট করেছে, অর্থাৎ সেম থিম রিপিট হয়েছে, কোশ্চেন রিপিট নয়, সেম থিম রিপিট হয়েছে। কিন্তু দেখো, কোশ্চেনটার মানে যে মোটিভ, সেই মোটিভটা কিন্তু অনেক অংশে চেঞ্জ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো দেখো, এইখানে কোশ্চেনটা কি করা হয়েছে, মদনলাল ধিংরা, মানে 2023-তে মদনলাল ধিংরা মার্ডার্ড কার্জন উইলি ইন লন্ডন ইন 1909 অ্যাজ এ প্রোটেস্ট এগেনস্ট। তাহলে দেখো, একই কোশ্চেন, মানে একই থিম, নট কোশ্চেন, একই থিম, কিন্তু কোশ্চেনটা আলাদা, ঠিক আছে? তাহলে এই রকমভাবে তোমাকে কোশ্চেন ভাবতে হবে। তাহলে থিম কি না, আমাদের যে জাতীয়তাবাদী সংগ্রাম চ্যাপ্টার, এটা হচ্ছে থিম। তাহলে সেই থিম থেকে মদনলাল ধিংরা থেকে দুবার কোশ্চেন এসছে, 2016-এ এসছে, 2023-তে এসছে, দেখতে পাচ্ছ? তাহলে 2024-এ যদি কোশ্চেন আসে, তাহলে সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে যে পিওয়াই কিউ, সেটাও কোন সালের খুব ইম্পর্টেন্ট জানো? তুমি মোটামুটি 2012 থেকে 2019 পর্যন্ত যে কোশ্চেনগুলো এসছে, সেই থিমগুলো ভালো করে দেখো, অ্যানালিসিস করো, ভালো করে থিমগুলো দেখো, প্রত্যেকটা কোশ্চেনকে অ্যানালিসিস করো। এই যে টাইম ফ্রেমটা আছে, ঠিক আছে, এর মধ্যেও কিন্তু থিমগুলো খুব ইম্পর্ট্যান্ট। পিওয়াই কিউজ তোমাকে 12 থেকে 19 সাল পর্যন্ত ভালো করে দেখতে হবে। তাহলে দেখো,
এইবার এই দুটো কোশ্চেনকে দেখে আমরা এটা এক্সপেক্ট করতেই পারি যে 2024-এ বা 2025-এ আমাদের কি ধরনের এই এই থিমের ওপর কোশ্চেন আসতে পারে। আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাচ্ছি যে স্ট্যান্ডার্ড এমসিকিউস কীভাবে ভাবতে হয়। দেখো, উইথ রেফারেন্স টু মদনলাল ধিংরা কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। হি অ্যাসাসিনেটেড স্যার উইলিয়াম কার্জন উইলি ইন লন্ডন। কারেক্ট, ঠিক আছে। হি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইন্ডিয়া হাউস লেড বাই শ্যামজি কৃষ্ণ বর্মা। দেখো এটাও রাইট, তাই তো? তাহলে দেখো শ্যামজি কৃষ্ণ বর্মার যে ইন্ডিয়া হাউস ছিল তার সে একজন সদস্য ছিল, এটাও রাইট। তাহলে এই ইনফরমেশনটা তোমার কাছে থাকতে হবে। হি ওয়াজ এক্সিকিউটেড ইন ইন্ডিয়া আফটার বিইং ডিপোর্টেড ফ্রম ব্রিটেন। না, এটা একদম ভুল। কেন না, ব্রিটেনেই অর্থাৎ লন্ডনেই তাকে এক্সিকিউট করা হয়েছিল। হিজ অ্যাক্ট ওয়াজ পাবলিকলি কন্ডেমড বাই সাম মডারেট ইন্ডিয়ান লিডার্স। ঠিক আছে, তাহলে হ্যাঁ, আমাদের ইন্ডিয়ান মডারেট লিডার্সরা তার এই অ্যাক্টের কিন্তু নিন্দা করেছিল, তাই তো? তাহলে এখানে 3টা ভুল, মানে 1, 1, 2 অ্যান্ড 4 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তাহলে দেখো এই যে 4টে আমরা এখানে অপশান দেখলাম, তাহলে এই 4টে অপশান নিয়ে স্ট্যান্ডার্ড এমসিকিউ যে কোনো একটা অপশন নিয়ে কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে। হয়তো এটা হতেই পারে, জিজ্ঞাসা করা হতে পারে যে আচ্ছা, মডারেট লিডার মদনলাল ধিংরা যে কার্জন উইলিকে মেরেছিল, তা কোন মডারেট লিডার তার নিন্দা করেছিল? গোপাল কৃষ্ণ গোখেল। এইটার ওপরে একটা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? তাহলে দেখো, অ্যানালিসিস শুধু করলে হলো না, তোমাকে বুঝতে হবে যে সে ইন্ডিয়া হাউসের একজন সদস্য ছিল, এর ওপর কোশ্চেন আসতে পারে। সে লন্ডনেই তাকে এক্সিকিউট করা হয়, তাকে ইন্ডিয়াতে আনা হয়নি। গোপাল কৃষ্ণ গোখেল মডারেট লিডার, তার কি নিন্দা করেছিল। এছাড়াও দেখো আর যে দুটো পয়েন্ট থেকে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্যার কার্জন উইলিকে সে কত তারিখে মেরেছিল। জুলাই, 1 জুলাই, ঠিক আছে, 1 জুলাই 1909-তে সে মেরেছিল। আর তাকে এক্সিকিউট করা হয়েছিল কত না, 17ই আগস্ট 1909 সালে। অর্থাৎ মানে মদনলাল ধিংরাকে তোমার ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল 17 আগস্ট 1909। তাহলে দেখো, একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে আমি অ্যানালিসিস করলাম, ঠিক আছে, এবং দেখলাম যে তার ওপর স্ট্যান্ডার্ড কোশ্চেন যে কটা স্টেটমেন্ট থেকে তৈরি হতে পারে সে কটা স্টেটমেন্টকে আমরা হাতে নিয়ে নিলাম, সে কটা ইনফরমেশনকে আমরা হাতে নিয়ে নিলাম। এইভাবে তোমাকে এই নেক্সট 45 ডেজ কিন্তু পিওয়াইকিউজ অ্যানালিসিস করে করে প্রত্যেকটা পিওয়াইকিউজ থেকে তোমাকে এই স্ট্যান্ডার্ড এমসিকিউজ কীভাবে বানাতে হয়, কিভাবে থিমটাকে কালেক্ট করতে হয়, সেটা বুঝে তোমাকে করতে হবে। বিশেষ করে 2012, ঠিক আছে, 2012 থেকে 2019 পর্যন্ত যত পিওয়াইকিউজ এমসিকিউজ আছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা এমসিকিউকে তোমাকে অ্যানালিসিস করতে হবে, এবং তার উপরে এই ইনফরমেশানগুলো, এরকম ইনফরমেশানগুলো যেগুলোর ওপর স্ট্যান্ডার্ড এমসিকিউ তৈরি হতে পারে সেগুলো তোমাকে রেডি করতে হবে। এবার তোমার হাতে যদি টাইম না থাকে, কারণ প্রচুর টাইম কনজিউমিং, শুধু টাইম থাকলেই হলো না, এক একটা কোশ্চেনকে ধরা, তোমার হাতে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার থাকতে হবে, নিউ কোশ্চেন খাতায় লেখা, এগুলো কিন্তু খুব টিডিয়াস ওয়ার্ক। এগুলো একদিন ভাল লাগবে, হয়তো তুমি 45 ডেজ এটাকে কন্টিনিউ নাও করতে পারো। আর তুমি যদি এটা না করতে পারো তাহলে কিন্তু 125+ অর্থাৎ WBCS প্রিলিমস পাস করার স্বপ্ন দেখা ভুলে যাও, কারণ এখন কোশ্চেন রিপিট হয় না, থিম রিপিট হয়, ঠিক আছে? তো তোমাদের জন্য আমি একটা প্রোগ্রাম এনেছি, WBCS নিত্য প্রগতি প্রোগ্রাম। যারা এই প্রোগ্রামটায় জয়েন করতে চাও তারা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে WBCS নিত্য প্রগতি প্রোগ্রাম লিখে দেবে, তাহলে আমি তোমাকে ইনফরমেশান দিয়ে দেবো। যদিও আমি এখানে পুরোপুরি ইনফরমেশান দিচ্ছি। দেখো, এই প্রোগ্রামটা যাদের হাতে পড়ার টাইম একদম কম, যারা টাইম পায় না, তাদের জন্য এই প্রোগ্রামটা। নতুন পর্যাপ্ত এমসিকিউজ যাদের হাতে নেই, স্পেশালি পিওয়াইকিউজ অ্যানালিসিস করে যে এমসিকিউজগুলো আসতে পারে সেই রকম এমসিকিউ যাদের হাতে নেই, যাদের পিওয়াইকিউজ অ্যানালিসিস করতে পারবে না বা করার সময় নেই, যারা কুইক রিভিশন করতে চাও, যারা প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ রিভিশন নোটস এবং এমসিকিউজ পেতে চাও, সব মেটেরিয়ালস এক জায়গায় সাজানো পেতে চাও পিডিএফের মাধ্যমে আর কি, তারা WBCS নিত্য প্রগতি প্রোগ্রামে কিন্তু জয়েন করতে পারো, ঠিক আছে? এখন অফার প্রাইসে চলছে 999 টাকা, এখন অফার প্রাইস চলছে 999 টাকা। তোমাকে এই টাকাটা পে করলেই আমরা এই কোর্সের যে প্রোগ্রামের যে লগ ইন আইডি সেটা আমরা প্রোভাইড করিয়ে দেবো, এবং তুমি পিডিএফগুলো পেয়ে যাবে, ঠিক আছে? আমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের পিওয়াইকিউজ অ্যানালিসিস করেছি, দিয়ে নতুন কোশ্চেন আমরা এখানে বানিয়ে রেখেছি, ঠিক আছে? খুবই হেল্পফুল,
প্রচুর ছেলেমেয়ে জয়েন করেছে। তাই তোমার যদি মনে হয় যে তোমার দরকার আছে, তাহলে নিচের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে।